আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার যে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন সেটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে। তো তোমাদের বাংলা পরীক্ষা হবে 100 নম্বরের। এই 100 নম্বরের প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের বরাদ্দ হচ্ছে 50 নম্বর, এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য হচ্ছে 20 নম্বর, এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। আর এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10 করে, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10, এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। তাহলে তোমাদেরকে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 50, এবং বর্ণনামূলক প্রশ্ন যেখানে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10 করে, এই হচ্ছে 20 নাম্বার। তাহলে তোমাদের লিখিত টোটাল নাম্বার হচ্ছে 70, আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30টা। এই হচ্ছে তোমাদের 100 নম্বরের প্রশ্ন। তো তোমাদের প্রশ্নগুলো হবে সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 4টি, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য থেকে 4টি এবং কবিতা অংশ থেকে 4টি। এই হচ্ছে টোটাল 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমাকে অবশ্যই এই গদ্যের 4টি প্রশ্ন থেকে 2টি এবং কবিতার 4টি প্রশ্ন থেকে 2টি, অন্তত মিনিমাম 2টি করে দিতে হবে। আর হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে এরপরে একটা করে দিতে পারো। এই হচ্ছে টোটাল 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো বলা হয়েছে যে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর হচ্ছে তোমাদের যে সহপাঠ বইটা থাকে, উপন্যাস অংশ থেকে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন যেটাকে বলা হয়, ওইখানে 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তবে প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। এই যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টি, ওই প্রত্যেকটা প্রশ্নের আবার 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এই হচ্ছে তোমাদের সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নের 70 নম্বরের মানবন্টন। আর বহু নির্বাচনী এখানে যেটা বলা হয়েছে যে মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি এবং কবিতা অংশ থেকে 15টি থাকবে, এবং সব কয়টিরই উত্তর দিতে হবে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সহপাঠ থেকে তোমাদের কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না, কারণ যদি থাকতো তাহলে অবশ্যই নম্বর বিভাজনের মধ্যে তারা উল্লেখ করত। তবে তোমাদের এই নম্বর বিভাজনটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 24 তারিখে, ডিসেম্বর মাসে 24 তারিখে। তো এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ পরীক্ষার মানবন্টন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।